আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন জলকষ্টের সমস্যা এড়াতে জল সংরক্ষণের কাজ সময় থাকতেই শুরু করা উচিত। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র সরকারি কর্মসূচি নয়, এটি একটি জাতীয় সত্তা। দেশে এখনো পর্যন্ত 1,43,00,000 বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। আরোগ্যের হার 97.10%। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা PSLV C-51 রকেটের মাধ্যমে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের 19টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে। আজ জাতীয় বিজ্ঞান দিবসে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্রীষ্মকালে জলকষ্টের সমস্যা এড়াতে জল সংরক্ষণের কাজ সময় থাকতেই শুরু করা উচিত। আকাশবাণীতে আজ 74তম মন কি বাত অনুষ্ঠানে জলাশয়গুলি পরিষ্কার এবং বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর প্রত্যেক সমাজের কোনো না কোনো পরম্পরা নদ নদীর সঙ্গে যুক্ত থাকে। নদীকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বহু সভ্যতা। ভারতবর্ষের হাজার বছরের প্রাচীন সংস্কৃতিতেও এ ধরনের উদাহরণ লক্ষণীয়। জল শুধুমাত্র জীবন নয়, মানুষের আস্থা এবং বিকাশের ধারাকেও সুনিশ্চিত করে বলে তিনি উল্লেখ করেন। আগামী 22শে মার্চ বিশ্ব জল দিবস পালনের কথাও শ্রী মোদী স্মরণ করিয়ে দেন। जल हमारे लिए जीवन भी है, आस्था भी है और विकास की धारा भी है। माघ महीने को जल से जोड़ने का संभवतः एक और भी कारण है। इसके बाद से ही सर्दियां खत्म हो जाती हैं और गर्मियों की दस्तक होने लगती है। इसलिए पानी के संरक्षण के लिए हमें अभी से ही प्रयास शुरू कर देने चाहिए। कुछ दिनों बाद मार्च महीने में ही 22 तारीख को वर्ल्ड वाटर डे भी है। প্রধানমন্ত্রী বলেন, উত্তর দিনাজপুর জেলার সুজিত বাবু জলসংকটের সমাধানের জন্য সমষ্টিগত উদ্যোগ গ্রহণ করার কথা তাকে জানিয়েছেন। তামিলনাড়ুর তিরুবান্নামালাইতে স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় বহু বছরের পরিত্যক্ত কুয়োগুলি ব্যবহারযোগ্য করে তুলেছেন। গুরু রবিদাসের জীবনাদর্শের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কাজ করার সময় পুরনো ভাবধারায় আবদ্ধ থাকলে চলবে না। নিজেদের জীবনের লক্ষ্য নিজেদেরই স্থির করা উচিত। কোনো পুরনো চিন্তাধারায় চাপে পড়ে নতুন কিছু করা থেকে পিছিয়ে আসলে চলবে না। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের ব্যাপ্তি পদার্থবিদ্যা, রসায়ন এবং গবেষণাগারের বাইরেও বিস্তৃত। কিছু উদ্ভাবনের জন্য বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। আত্মনির্ভর ভারত অভিযানকে এগিয়ে নিয়ে যেতে ল্যাব টু ল্যান্ডের ধারণাকে আত্মস্থ করতে হবে বলেও তিনি জানান। রামান এফেক্টের আবিষ্কারকে স্মরণ করে জাতীয় বিজ্ঞান দিবসে আজ শ্রী মোদী বলেন, দেশের বৈজ্ঞানিকদের সম্পর্কেও আমাদের জানা উচিত। आज नेशनल साइंस डे भी है। आज का दिन भारत के महान वैज्ञानिक डॉक्टर CV रमन जी द्वारा की गई रमन इफेक्ट खोज को समर्पित है। हमारे देश के अनगिनत वैज्ञानिक हैं, जिनके योगदान के बिना साइंस इतनी प्रगति नहीं कर सकती थी। हम जैसे दुनिया के दूसरे वैज्ञानिकों के बारे में जानते हैं, वैसे ही हमें भारत के वैज्ञानिकों के बारे में भी जानना चाहिए। এ প্রসঙ্গে গত বছরে পদ্মশ্রী প্রাপক হায়দ্রাবাদের চিন্তলা ভেঙ্কট রেড্ডির কথাও শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে কৃষি বর্জ্য থেকে সম্পদ তৈরির কাজ সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যদি নিজেদের জীবনে বিজ্ঞানকে কাজে লাগান, তাহলে দেশকে আত্মনির্ভর গড়ে তোলা সম্ভব হবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের কলকাতার রঞ্জনবাবুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি বা আর্থিক অভিযান নয়, এটি একটি জাতীয় সত্তা। প্রত্যেক দেশবাসী যখন এই অভিযানে সামিল হন, তখনই এই জাতীয় সত্তা সাফল্য লাভ করে। ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, রেল কোচ, করোনা ভ্যাকসিন সহ ছোট বড় আরো নানা জিনিস দেশকে গর্বিত করেছে বলেও তিনি জানান। जब आसमान में हम अपने देश में बने फाइटर प्लेन तेजस को कलाबाजियां खाते देखते हैं, जब भारत में बने टैंक, भारत में बनी मिसाइलें हमारा गौरव बढ़ाते हैं, जब समृद्ध देशों में हम मेट्रो ट्रेन के मेड इन इंडिया कोचेज देखते हैं, जब दर्जनों देशों तक मेड इन इंडिया कोरोना वैक्सीन को पहुंचते हुए देखते हैं, तो हमारा माथा और ऊंचा हो जाता है। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ওয়াটার ফাউল সেন্সাস থেকে জানা গেছে, অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে জলপক্ষীদের সংখ্যা গত বছরের তুলনায় 175% বৃদ্ধি পেয়েছে। 112টি প্রজাতির পাখির মধ্যে 58টি ইউরোপ, মধ্য ও পূর্ব এশিয়া সহ পৃথিবীর অন্যান্য প্রান্তের পাখি রয়েছে। তামিল ভাষার উৎকর্ষের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ভারতবর্ষ বহু ভাষা ও সংস্কৃতির এক গৌরব প্রতীক।
দেশে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভীত হয়ে নয়, যোদ্ধা হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রিভিশন ও মনে রাখার সহজ উপায় খুঁজে বের করতে পরীক্ষা পে চর্চার উল্লেখ করে তিনি শিক্ষক, পড়ুয়া, অভিভাবককে নিজেদের টিপস সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আবেদন জানান। मार्च में होने वाली परीक्षा पे चर्चा से पहले मेरी आप सभी एग्जाम वॉरियर से, पेरेंट्स से और टीचर से रिक्वेस्ट है कि अपने अनुभव, अपने टिप्स जरूर शेयर करें। आप माय गॉव पर शेयर कर सकते हैं, नरेंद्र मोदी ऐप पर शेयर कर सकते हैं। इस बार की परीक्षा पे चर्चा में युवाओं के साथ साथ पेरेंट्स और टीचर्स भी आमंत्रित है। আগামী মাসে হতে চলা এই অনুষ্ঠানে ইতিমধ্যেই 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী, 40,000 অভিভাবক ও প্রায় 10,000 শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী কয়েক মাসে অনুষ্ঠিত হতে চলা বিভিন্ন পরীক্ষার জন্যও তিনি পড়ুয়াদের শুভেচ্ছা জানান। তবে এত কিছুর মধ্যেও করোনা অতিমারি মোকাবিলায় প্রয়োজনীয় বিধিনিষেধ ভুলে গেলে চলবে না বলে প্রধানমন্ত্রী আবারও সতর্ক করে দেন। তিনি বলেন, আর্থিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও করোনা প্রতিরোধে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে এখনো পর্যন্ত 1,43,01,266 জন করোনার টিকা পেয়েছেন। এদিকে আজ সকালে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 16,752 জন। গত এক মাসে দৈনিক আক্রান্তের সংখ্যায় যা সর্বোচ্চ, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 11,718 জন। এই নিয়ে মোট 1,07,75,169 জন সংক্রমণ মুক্ত হলেন। মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে দেশে করোনা থেকে আরোগ্যের হার 97.10%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,64,511 জন, যা মোট আক্রান্তের 1.48%। একদিনে করোনা আক্রান্ত 113 জনের মৃত্যু হওয়ায় দেশে মৃত্যু হার দাঁড়িয়েছে 1.42%। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকাল 10:24 শ্রীহরিকোটা থেকে PSLV C-51 রকেটের মাধ্যমে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের 19টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে। ব্রাজিলের 637 কিলোগ্রাম ওজনের আমাজানিয়া 1 উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে। এটি হল নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের প্রথম বাণিজ্যিক মিশন। ব্রাজিলের এই উপগ্রহটি ভূ পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। এদিকে এই সফল উৎক্ষেপণের পর ব্রাজিল ও ভারত সন্তোষ প্রকাশ করে বলে, আগামী দিনে দুটি দেশ মহাকাশ গবেষণায় আরো এগিয়ে যাবে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। রামান এফেক্ট আবিষ্কারকে স্মরণ করে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালিত হয়। মানব জীবনে বিজ্ঞানের গুরুত্ব ও এর ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে বিজ্ঞান দিবসের মূল ভাবনা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ভবিষ্যৎ, শিক্ষা, দক্ষতা ও কাজের ওপর এর প্রভাব। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জাতীয় বিজ্ঞান দিবসে সকল বিজ্ঞানী এবং বিজ্ঞান নিয়ে উৎসাহীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, রামান এফেক্টের আবিষ্কার বিজ্ঞানের অভিমুখ পাল্টে দিয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও বিজ্ঞান দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান জমে উঠতে শুরু করেছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে বামফ্রন্ট, কংগ্রেস ও তার জোটসঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF। ব্রিগেডে বাম কংগ্রেস জোটের প্রথম সমাবেশে যোগ দিতে সকাল থেকেই অসংখ্য মানুষ কলকাতামুখী। ব্রিগেডের বক্তাদের তালিকায় রয়েছেন CPIM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ISF এর আব্বাস সিদ্দিকী প্রমুখ। এদিকে বিজেপির প্রচারাভিযানে আজ সামিল হতে চলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাওড়ায় আজ দলের পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন তিনি। গুজরাটের 81টি পুরসভা, 21টি জেলা পরিষদ এবং 231টি তালুক পঞ্চায়েতে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। অন্যদিকে উত্তর দিল্লি পুর নিগমে 2টি ওয়ার্ড এবং পূর্ব দিল্লির 3টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। এই ওয়ার্ডগুলি হল রোহিণী শ্রী, উত্তর শালিমারবাগ, ত্রিলোকপুরী, কল্যাণপুরী এবং চৌহান বাঙ্গার। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5:30টা পর্যন্ত। গণনা 3রা মার্চ। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ এটিকে মোহনবাগান মুম্বাই এফসির মুখোমুখি হবে। গোয়ার বাম্বলিমে GMC স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, জল ও কষ্টের সমস্যা এড়াতে জল সংরক্ষণের কাজ সময় থাকতেই শুরু করা উচিত। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র সরকারি কর্মসূচি নয়, এটি একটি জাতীয় সত্তা। দেশে এখনো পর্যন্ত 1,43,00,000 বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। আরোগ্যের হার 97.10%। আর জাতীয় বিজ্ঞান দিবসে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।